বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ বিদেশের সকল ভাই বন্ধুদেরকে জানাই আসসালামু আলাইকুম এবং শুভ নববর্ষ। পান্তা ইলিশের দিন প্রায় শেষ, তবুও পহেলা বৈশাখের বাংলাদেশ এই স্লোগান দিয়ে আমি আজকে ভিডিওটা শুরু করলাম। আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছার মাধ্যমে আরও দু একটা গুড নিউজ আছে। এই নিউজগুলা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শোনাচ্ছি। প্রথম গুড নিউজটা হচ্ছে, অনেক জল্পনা কল্পনার পরে আবারও আমাদের লিসবন ব্যবসায়ী সমিতির নির্বাচন ইনশাল্লাহ আগামীতে হতে যাচ্ছে। সম্ভাব্য তারিখ অলরেডি কাছাকাছি পেয়ে গেছে। এই মাসের মধ্যে তফসিল ঘোষণা হতে পারে। সেজন্য সকলকে জানাই অভিনন্দন, সকল ব্যবসায়ীকে জানাই শুভ নববর্ষের শুভেচ্ছা। আরেকটা জিনিস এখানে একটা কথা বলতে হয়, এই নির্বাচনটা অত্যন্ত গুরুত্ব বহন করে এবং বিশেষ করে আল্লাহ তাআলা যার রিজিকে রাখেন না কেন তিনি নির্বাচিত হয়ে আসুক, সেটাই প্রত্যাশা করি। এবং যিনি নির্বাচিত হয়ে আসবেন, সুন্দর একটা পরিবেশ আমাদের ব্যবসায়ী সকল পর্যায়ে ব্যবসায়ীদেরকে একটা সকলকে নিয়ে একটা কার্যকরী কমিটি গঠন করবেন। তিনাদেরকে সর্বাধিক সহযোগিতা আমরা করতে বদ্ধপরিকর। SYZ যে কেউ হোক ইনশাল্লাহ এটা প্রতিশ্রুতিবদ্ধ থাকব। আর দ্বিতীয় সুসংবাদটা হচ্ছে, বছরের আমাদের বাংলা নববর্ষের শুরুতে এটা একটা অত্যন্ত গুরুত্ব বহন করে এই মুহূর্তে সারা বিশ্বের জন্য। যদিও দু একদিন আগে যে আলোচনার ইরান ইসরায়েলের বা আমেরিকার যুদ্ধ বিষয়ে যে আলোচনাটা হওয়ার কথা ছিল সেটা ব্যর্থ হয়েছে, ঠিক আছে। আজকে নতুন বছরের নতুন একটা নিউজ আপনাদেরকে শোনাচ্ছি। আবারও এই আলোচনা গুরুত্ব বহন করতেছে, সবাই আবার আলোচনার জন্য চিন্তা করতেছে। ইভেন আলোচনার মাধ্যমে এটা যুদ্ধ স্থগিত হওয়া বা যুদ্ধ বন্ধ করার একটা প্রক্রিয়া বের হোক, সেটাই প্রত্যাশা করি। এটাই আমার জন্য আজকে অনেক গুরুত্বপূর্ণ নিউজ মনে করি। তো সকলকে জানাই এই নববর্ষের আবারও শুভেচ্ছা জানাই। এই নববর্ষের নতুন বছরের সকল দিক নিশানা হবে মানুষের কল্যাণে, সবার মনে শান্তি বসিত হোক, এটাই নববর্ষের আজকের আমার আপনাদেরকে দেওয়া এটা সবার কাছে একটা দোয়ার একটা যেটাকে বলা হয় মানুষের কল্যাণে যে দোয়াটা করতে হবে, সেটা হচ্ছে সবার মনে শান্তি বসিত হোক, সেই দোয়াই করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আবারও নববর্ষের শুভেচ্ছা।